অগ্নি সমতাপ নিয়েও আমার যে মা বোন ভাইয়েরা পায়ে পায়ে হেঁটে আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরা থেকে শুরু করে নবীনরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে যেভাবে আপনারা এই রোদ্দুরের মধ্যে এসছেন, প্রখর দগ্ধ প্রচন্ড তাপপ্রবাহ, তার মধ্যে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, সালাম, জয় জোহার আমি জানাচ্ছি। রমজান মাস চলছে, রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভাঙবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তারাও এসছেন, তাদের সকলকে আগাম চাঁদ মোবারক এবং ঈদ মোবারক জানাই। আজকে মনে রাখবেন, গত পরশুদিন গেছে গুড ফ্রাইডে, কালকে গেছে ইস্টার স্যাটারডে। খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের সব মানুষকে আমি জানাই, ভাই সাংবাদিকে একটু বসে পড়ুন, লোকে দেখতে পাচ্ছে না, অসব বসে পড়ো না। আমি আপনাদের বলি, তাদের সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। পয়লা বৈশাখ আসছে, আমাদের রাজ্যে সেটা জন্মদিনও এবার থেকে পালিত হবে, আগেই ঠিক করা হয়েছে। সবাইকে শুভ নববর্ষের জন্য অনেক শুভ কামনা থাকলো, ঈদের জন্য শুভ কামনা থাকলো, অন্নপূর্ণা পূজার জন্যও থাকলো, আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই শুভ কামনা থাকলো। দিদি আপনি বসুন, ওরা ছবি তুলছে। না না, ওরা না তুললে তুলতে পারবে না, আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান। আমি আপনাদের বলি, আমার সাথে এখানে আমাদের প্রার্থী মহুয়া মৈত্র আছেন, সভাধিপতি আমাদের তারানম সুলতানা আছে, এমএলএ রূপমানুর, নাসির উদ্দিন, উজ্জ্বল, তাপস, কল্লোল, বিমলেন্দু সিংহ রায় সকলে আছেন। এছাড়াও প্রদীপ্ত দত্ত, স্বপন ঘোষ, দেবব্রত ঘোষ, সঞ্জয় মুখার্জি, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি, সুখদেব ব্রহ্ম, সুকুমার মণ্ডল, দেবাশিস বিশ্বাস, কার্তিক মণ্ডল, মল্লিকা চ্যাটার্জি, নীলুফার হোসেন শেখ, সুশান্ত মণ্ডল, সম্রাট পাল, শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, বিধান পোদ্দার, সোমনাথ দত্ত সহ আমার সাথে এসছেন ইন্দ্রনীল সেন এবং বিখ্যাত সেতার বাদক দিব্যজ্যোতি ঘোষ। আমি আপনাদের বলি, যারা মিডিয়া দেখে চেঁচাচ্ছেন মা বোনেরা, এই ভাইরা একটু বসো বাবা, তোমরা তো আমায় দেখতে পাচ্ছ, মিডিয়ার জন্য তো আমায় আটকাচ্ছে না, আমি তো তোমাদের পাশেই আছি, আমি তো স্টেজে আছি, ওরা তো নিচে আছে। আমি আপনাদের বলবো, কৃষ্ণনগর জেলা, রানাঘাট জেলা, নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন, চৈতন্যদেবের হরে কৃষ্ণ হরে রামের নামধাম কীর্তনের জায়গা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে। মতুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না, পাশেই নবদ্বীপে দেখেছেন, নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে 700 একর জমি দিয়েছি, যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে। কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি, 300 কোটি টাকা আমরা আরো খরচ করেছি। ট্রিপল আইটি থেকে শুরু করে, শহর তীর্থ থেকে শুরু করে
মসলিন তীর্থ থেকে শুরু করে, তার তীর্থ থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে হয়নি। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি। আমার আজকে কয়েকটা কথা, কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়া অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদীকে এখন ছুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা, দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথার থেকে? মেয়েদের জন্য কিছু করেছো আজ পর্যন্ত? না ছেলেদের জন্য, না কৃষকদের জন্য, না হিন্দুদের জন্য, না মুসলমানদের জন্য, না শিখদের জন্য, না খ্রিস্টানদের জন্য, না মতুয়াদের জন্য, কারো জন্য কিছু করনি। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2টো বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা, সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত? সে বিয়েটা কেউ দিয়ে দেয়, আর না জানে, আর না হলে হাজব্যান্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনেও এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর
তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করব? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে, বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাক CAA। কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন।